মাত্র 3টি উপকরণ দিয়ে দোকানের থেকেও সেরা স্বাদে ম্যাঙ্গো আইসক্রিম শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন দেখে নেই। এখানে আমি 1 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি, এটা আমার হোমমেড। এর লিঙ্কটাও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। আর লাগবে পাকা আম, আর লাগবে 1 কাপ হুইপ ক্রিম। আপনারা হুইপ ক্রিমের পরিবর্তে এখানে দুধ নিতে পারেন, তবে দুধটা জাল করে ঘন করে নিতে হবে। আর দুধ জাল করে ঘন করে নেওয়ার ঝামেলা ছাড়াই আমি শর্টকাট ক্রিম নিয়েছি। আর 1 কাপ আমের পিউরি আমি এখানে নিয়েছি। এখন আইসক্রিমটা করতে চলে যাব। একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে আমি প্রথমেই 1 কাপ হুইপ ক্রিম দিয়ে দিব। তারপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এভাবে বিট করে নিব। আর আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে হুইপ ক্রিম, আম আর কনডেন্স মিল্ক একসাথে দিয়েও ব্লেন্ডারে খুব সহজেই এই আইসক্রিমটা তৈরি করে ফেলতে পারবেন, অথবা হ্যান্ড বিটারের সাহায্যেও কিন্তু আপনারা এই আইসক্রিমটা করে নিতে পারবেন। আজকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে করছি। প্রথমে আমি হুইপ ক্রিমটা বিট করে নিচ্ছি। আর এটা কিন্তু একদম আমরা যে কেক করি সেই রকম ঘন করে নেওয়া যাবে না। আর আইসক্রিমের জন্য এটা একটু পাতলাই থাকবে। এই যে এটা এখনও হয়নি, আমি আরেকটু বিট করে নিচ্ছি। আমার 2 থেকে 3 মিনিটের মতো বিট করতে সময় লেগেছে। আস্তে আস্তে আমি ক্রিমটা কিন্তু এই যে বিট করে নিয়েছি। এটা কিন্তু একদম কেকের ক্রিমের মতো অতটা ঘন হয়নি, এটা কিন্তু একটু পাতলাই আছে। এখন আমি ক্রিমটা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একটা সাইডে করে নিচ্ছি। এখন বাকি যে উপকরণ আছে সেটা আমি অ্যাড করব। এখানে আমি যে কনডেন্স মিল্ক নিয়েছিলাম 1 কাপ হোমমেড কনডেন্স মিল্ক আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিব 1 কাপ আমের পিউরি। যেই আমটা আমি পিউরি বের করে নিয়েছিলাম সেই আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। তারপর আমি ইলেকট্রিক বিটার দিয়ে আবার লো স্পিডে একটু মিক্স করে নিব সবগুলো উপকরণ, ক্রিম, কনডেন্স মিল্ক আর আমের পিউরিটা আস্তে আস্তে আমি মিক্স করে নিচ্ছি। আমার আইসক্রিম কিন্তু হয়ে গিয়েছে। এই যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এখন আমি এই আইসক্রিমটা যে সেট করব সেই জন্য আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের বাটি নিতে পারেন, স্টিলের নিতে পারেন, অথবা কাচের নিতে পারেন। আপনাদের বাসায় যেইটা থাকে আপনারা কিন্তু সেই বাটিতেই আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন। আমি আজকে আইসক্রিমের যে বক্স আছে আমি ঠিক সেই আইসক্রিমের বক্সই করে নিচ্ছি। আমি প্রথমেই এই যে আপনাদের আইসক্রিমের ঘনত্বটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আইসক্রিমটা কিন্তু এরকম হবে, এর থেকে বেশি হার্ড করা যাবে না। এখানে আমি একটা আইসক্রিমের বক্স নিয়েছি। এখন আমি পুরো আইসক্রিমটা বক্সে ঢেলে দিব। এখানে কিন্তু এটা 1 লিটারের আইসক্রিমের বক্স। পুরো আইসক্রিমটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপর আমি এটা একটু সমান করে দিব। এরপর একটু ট্যাপ করে নিব যেন আইসক্রিমটা একটু সমানভাবে থাকে, আর যদি কোনো বাতাস থাকে সেটাও বের হয়ে যাবে। তারপর একটা ঢাকনা দিয়ে দিব। আর এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু আম কেটে এরকম আম ছোট ছোট টুকরো করে খুব সহজেই কিন্তু আপনারা এভাবে আমটা কেটে উপর দিয়ে দিতে পারেন, অথবা আইসক্রিমের সাথেও এভাবে মিক্স করে নিতে পারেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমটা কেটে নিচ্ছি। এরকম করে খুব সহজেই আপনারা আমটা কেটে তারপর চামচ দিয়ে এভাবে কেচে কিন্তু আমের যে ছোট ছোট টুকরোগুলো আছে এগুলো আইসক্রিমের সাথে মিক্স করে নিতে পারেন, অথবা আইসক্রিমের উপরেও আপনারা চাইলে এইভাবে আমগুলো কেটে দিয়ে দিতে পারেন। কিন্তু আমি আজকে আমগুলো দিচ্ছি না, আমি সরাসরি এভাবেই আইসক্রিমটা ডিপ ফ্রিজে রেখে দিব 10 থেকে 12 ঘন্টার জন্য। তো ফিরে আসছি 12 ঘন্টা পর। ফিরে এলাম 12 ঘন্টা পর। এই যে আমার আইসক্রিমটা কিন্তু একদম জমে গিয়েছে। এখন আমি দেখব আইসক্রিমটা আপনাদের সাথে শেয়ার করব কতটা সুন্দর হয়েছে। একদম দোকানের থেকেও ফ্রেশ। আর ম্যাঙ্গো আইসক্রিম অবশ্যই এই পাকা আমের সিজন চলছে ভরপুর। আপনারা বাসায় একবার ট্রাই করবেন, আপনাদের কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না, এতটা মজার হয় এই আইসক্রিমটা। আর আমি পরিবেশনের জন্য কিছু বাদাম কুচি দিয়ে দিব। আর এখন এ পর্যায়ে আপনারা যে আমগুলো আছে আমগুলো ছোট ছোট টুকরো করে উপর দিয়ে কেটে দিয়ে খেতে পারেন। আপনাদের পছন্দ পরিবেশনটা আপনাদের যেইভাবে ভালো লাগে আপনারা ঠিক সেইভাবেই করে খাবেন। আশা করি আজকের মাত্র 3টি উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফিজ।